আজকে বেশিরভাগ জায়গায় যেখানে বর্ডার আছে সেই বর্ডারগুলোতে কাঁটাতার নেই, রাজ্য সরকার জমি দিচ্ছে না। এর ফলে কি হচ্ছে, বাংলাদেশের যারা ক্রিমিনাল, যারা বাংলাদেশের পেশাদার খুনি, তারা সকালবেলা বাংলাদেশ থেকে বেরিয়ে বিকেলবেলা ভারতে আসছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। ওখান থেকে এখানে এসে তারা বিভিন্ন রকম অপরাধমূলক কাজ সংগঠিত করে আবার বাংলাদেশে চলে যাচ্ছে। এবং নির্বাচনের সময় আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ থেকে খুনিরা এসে, বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এরিয়াগুলোতে নির্বাচনে ছাপ্পা ভোট করে, রিগিং করে তৃণমূল দলের হয়ে। তাই জন্য তৃণমূল দল বা এই পশ্চিমবঙ্গ সরকার কোনোদিন চাইবে না সেখানে কাঁটাতারের বেলা পড়ুক, 1 নম্বর। 2 নম্বর, এখানে দেখুন, একটা লোক যদি বর্ডার পার করে আসে, সেই লোকটা কিন্তু বর্ডার পার করে দেশলাইয়ের বাক্স করে আসছে না। সেই লোকটা ধরুন এই নিউ টাউনে আসবে, তাহলে একটা সীমান্তবর্তী এরিয়া বর্ডার পার করে, ধরুন বসিরহাট দিয়ে সে বর্ডার পার করেছে, করে নিউ টাউনে আসতে গেলে তাকে 15 থেকে 20টা থানা এরিয়া পার হয়ে আসতে হবে। তাহলে এই 20টা থানা এরিয়া তিনি যখন পার করে আসবে বা এই অনুপ্রবেশকারী যখন পার করে আসবে, তখন এই 20টা থানার যারা ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছে বা 20টা থানার পুলিশ কি করছে, এখানেই তো আমাদের প্রশ্ন। তাহলে পুলিশ দপ্তরটা ব্যর্থ, পুলিশ দপ্তর, আইবি দপ্তর খবর রাখছে না। কিভাবে এইখানে ভারত কবে স্বাধীন হয়েছিল, তৃণমূল কংগ্রেস কবে এসছে, কাঁটাতারটা কি মমতা ব্যানার্জি কি বলছো, কংগ্রেস তো এত